লোকটা যদি বেপরদা নারী হয়, লোকটা যদি সুদখোর হয়, এক কথায় যদি কাফের মুনাফিক বেঈমান যদি হয়, ওই মানুষটাকে যদি কবর দেন, তার কবরের অবস্থাটা কেমন হবে? এদিকে দেখেন, এদিকে দেখেন। নবীজি বললেন, শোনো, লোকটা যদি মুনাফিক হয়, বেনামাজি বেপরদা নারী হয়, এই কবরে যখন তাকে রাখা হয়, ফেরেশতারা নবীজির দিকে ইশারা করে বলেন, ইনি কে, ইনি কে, তুমি বলো, ইনি কে তুমি বলো। বেনামাজি মুনাফিক এবং কাফের বলেন, জানি না, লা আদরি, কোন ধারণা নেই, ইনাকে চিনি না, নবীকে চিনতাম না, জানতাম না, চিনি না। ফেরেশতারা তখন দুইটি কথা তাকে জিজ্ঞাসা করে, দুইটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো, কেন, কেন তুমি নবী জানতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, তুমি তো পাগল ছিলে না, তুমি দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, গোটা দুনিয়া তুমি বুঝেছিলা, তাহলে এত সুন্দর বিবেক থাকার পরেও কেন তুমি দুনিয়াতে নবীকে চিনলে না? দ্বিতীয় প্রশ্ন করে, কিতাব ঘেটে কেন দেখুনি? কোরআন ঘেটে কেন নবীজির প্রশ্নের উত্তর জানলে না? কোরআন থেকে কেন নবীজির প্রশ্নের উত্তর তুমি জানতে পারলে না? নিরুপায় হয়ে বেনামাজি মুনাফিক কোনো উত্তর দিতে কবরে পারবে না। এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নেবে, মোটা মোটা লোহার হাতুড়ি নেবে, ওই লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের মাথায় মারবে, শরীরে মারবে, এত জোরে তাকে পিটবে। ওকে যখন পিটবে, কবরে এসে হাউমাউ করে করে কানবে। মুনাফিক কবরে হাউমাউ করে কানবে। লোহার হাতুড়ি দিয়ে যখন পিটবে, চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অতএব কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে শাস্তি দেওয়া হয়। যদি নবীজির পরিচয় না দিতে পারে, কবরে তাকে পিটানো হবে, ওর কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায় রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক। অতএব কবরে যদি শুধু রসুলের পরিচয়টা না দিতে পারেন, সেদিন কঠিন বিপদ, কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আর একটা হাদিস তুলি, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, রসুলের পথের পথিক দুনিয়াতে, আমার দিকে দেখেন, রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন, রসুলকে যারা মহব্বত করেন, রসুলের আদর্শ যারা দিলে গ্রহণ করেছেন, এই রকম লোকদের কপাল কত ভালো। এক আমার দিকে দেখেন, আজকের মুসলমান এখানে যতটি মানুষ আছেন,
এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই রসুলকে ভালোবাসেন তো, উত্তর কি দিবেন একটু বলুন? সবাই রসুলকে ভালোবাসেন তো? বাসেন, মাশাআল্লাহ। কিন্তু এখন যদি লজ্জা দিব না, দুঃখ দিব না, এখন যদি আমি বলি একটু হাত তোলেন তো কার কার মুখে দাড়ি আছে, অনেক মুসলমানের মুখে দাড়ি নাই, সেও আবার রসুলকে ভালোবাসে। ঠিক বললাম না ভাই? রসুলের সুন্নাত মুখে দাড়ি নাই, ও দাবি করে যে আমি রসুলকে মহব্বত করি। আসলে আপনারা মুখ খুলে বলেন, এটা কি মহব্বতই চলছে না 2 নম্বরই চলছে? চিটিংবাজি চলছে, চিটিংবাজি চলছে। বলছে নবীকে ভালোবাসি, কিন্তু যারা প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন, রসুলের আদর্শে জীবন গড়েন, তাদের কবরে কি সুসংবাদ রয়েছে একটু আমার দিকে দেখেন, একটু দেখেন। নবীজি বললেন, শোনো, ইমানদার মানুষকে যখন কবরে রাখা হয়, ওই নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা এসে বলে, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল, নবী হিসেবে পাঠানো হয়েছিল, তিনি কে? সকলে আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন বলে সাক্ষী দিচ্ছি, শুনে নাও, তিনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, হে আল্লাহর বান্দা, আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে, তুমি এরকম বলবে, যাও যাও তুমি ঘুমিয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও। লোকটা বলবে না, মুমিন লোক বলবে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, আজকে তুমি বাসুর ঘরের মতন আনন্দে ঘুমাও। আল্লাহ মুমিনের কবরকে বলবে, কবর, এর কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও। আল্লাহ কবরকে প্রশস্ত করবেন, চওড়া করবেন কতটা? নবী বলেন, মুমিনের কবরকে আল্লাহ 70 হাত প্রশস্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত প্রশস্ত চওড়া হবে। মুমিনের কবরটা মনে হবে একটা বিলাসবহুল বাংলো, বিরাট বড় বিল্ডিং এর যত জায়গা। 70 হাত আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, কবরে যারা লাশ ধরার জন্য নামে, মাইয়াত, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন যে কবরটা কতটা চওড়া। তিনারা বলবেন, ভাইজান, কবরে লাশ ধরার জন্য নামি, একটু এদিক সেদিক নড়াচড়া করা যায় না, মাত্র 1 হাত, 1.25 হাত জায়গা, এইটুকু জায়গা। কিন্তু যদি নবীজির পরিচয় দিতে পারেন, আল্লাহ আপনার সেই 1.25 হাতকে 70 হাত বানিয়ে দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের কথাগুলো, যদি লোকটা বেনামাজি হয়, মাতাল হয়, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, ওলামাদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরোধিতা করে, এই রকম নাফরমান ব্যক্তি যদি হয়, আমার দিকে খুব কর্ণপাত করবেন, অ্যাটেনশন হন। আল্লাহর ফেরেশতারা কবরে বলে, বলো বলো বলো, ইনি কে? নবীজির ছবি দেখে বলবেন, ইনি কে তুমি বলো। বেঈমান বলবে, আমি চিনি না, জানি না, চিনতাম না, জানতাম না। ফেরেশতারা তখন বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগে আন্দাজ করে নিয়েছিলাম, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তখন কবরকে বলবে, জমিন, মাটির কবর, এই লোকটা তোর উপরে ছিল, আমি আল্লাহর জমিনের উপরে ছিল, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে মানে নাই। কবর, তুমি প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে।
রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে রাস্তা বানায়, রুলার বুঝেন কিনা আপনারা? রোলার গাড়ি বুঝেন না? রোলার দেখবেন চেপে 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 রাস্তাকে পিছিয়ে দেয়, রাস্তাকে মজবুত করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবে মাটি, কবর তুমি বদলা নিয়ে নাও, তুমি শাস্তি তাকে দাও। কবরের দুই দিকের মাটি এসে এই বেনামাজি কাফেরকে পিছিয়ে দেবে, এমন জোরে পিছবে, নবী বললেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, পিছিয়ে দেবে। কবরকে সংকীর্ণ করা হয় আর তাকে কবরে শাস্তি দেওয়া হয়। অতএব কাফেরের দল, বেনামাজির দল, নাফরমানের দল কবরে যদি উত্তর না দিতে পারে, কবরে কিন্তু বাঁচার উপায় রবে না, থাকবে না, এরই নাম কবর। কবর কি ভাইটাল জায়গা জানেন? 1 মিনিটও লাগবে না, এই উপন্যাসটা শুনেন, কিছু একটু পাবেন। আপনাদের আশেপাশে বাজার আছে, হাট জায়গার নামটা কি? পলাশির হাট। বাহ। তো এই জানকীনগরের একটা লোক সকাল 5টার সময় পলাশির হাট যাচ্ছে, হাট তো যাচ্ছে, তো দেখতে পাচ্ছে যে ওর ভাতিজা মানে ভাস্তা, ভাইপু যাকে বলে, ভাইপু ওই কবরের সামনে যে বসে আছে সকাল 5টার সময়। কথা খুব ভালো করে বুঝেন। লোকটা পলাশির হাট গেল, সারাদিন হাট বাজার করলো, আবার সন্ধ্যা 5টার সময় বাড়ি আসছে, তো দেখছে ভাতিজা এখনো কবরের কাছে বসে আছে। ভালো করে বুঝেন। চাচা এবার বলছে, বেটা, ভাতিজাকে বলছে, ভাতিজা কবরের কাছ থেকে বলছে, বলেন চাচা। তা ভাতিজাকে চাচা বলছে, তো দাদির কথা খুব মনে পড়েছে। বাপ, কেন চাচা? কবরে বসে আছিস, তাহলে তো দাদির কথা খুব মনে পড়েছে। বলছে, না চাচা, ও দাদি বুড়ি মরে গেছে, ওকে খুঁজে আর লাভ আছে। তো চাচা তখন বলছে, তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে বোধহয়, তুই কবরে বসে আছিস। বলে, না চাচা, ও দাদুকেও মনে পড়েনি। তা তুই কবরে বসে আছিস কেন সারাদিন থেকে রে? বলে, চাচা আমার একটা কম্বল চুরি হয়ে গেছে, তো ওই কম্বলটা খুঁজবার লিগে কবরস্থানে এসেছি, বসে আছি। আচ্ছা আপনারা বলুন তো, চাচা এবার রাখবে কি রাখবে না? এতটি লোক কথা বলে না, রাখবে না? চাচা বলছে, মারবো চর, ফাইলামও করছিস আমার সঙ্গে? এই তোর কম্বল চুরি হয়েছে, তো জলসাতে যা ভাই, ফটিক চাচা চায়ের দোকানে যা, মার্কেটে যা, যেখানে 10টা লোক আছে ওইখানে যা, তুই খোঁজ কর, কম্বল পাবি। তুই কবরস্থানে কম্বল খুঁজতে এসেছিস, কবরের লোকেরা কি তোর কম্বল চুরি করতে গেছে নাকি রে? ওই খ্যাপা। তখন ভাতিজা বলছে, চাচা আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা, তোমার বাপও খ্যাপা। বলছে, কেন? বলছে, কেন মানে? বলে, চাচা বলছে, কেন? কম্বল কি ওদের চোরে কবরে চুরি করেছে? বলে, না চাচা, চোরে কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন এই জায়গাতে আসতেই হবে। আচ্ছা বলুন, ঠিক বলেছে না ভুল বলেছে? যখানেই পালাক না কেন, আমি মেন গেটে আছি কবর, এই কবরে একদিন ওকে আসতে, এখান থেকে পালাবার ক্ষমতা। তুমি চাই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, কবরে শাস্তি হয় কেন? 3টি প্রশ্ন রেখে দিয়েছিল, বলবো লাস্টে বলবো। কবরে শাস্তি হয় কেন? ভাইয়েরা মায়েরা, মুসলিম যুবক ছেলেরা কান করে শুনেন। আল্লাহর নবী 2টি কবরের সামনে দিয়ে যাচ্ছিল, এদিকে দেখেন, হঠাৎ নবী দাঁড়িয়ে গিয়ে বললেন,
হে লোক সকল, এই কবর দুটিতে আযাব হচ্ছে। নবী কি গায়েব জানে না, আল্লাহ ওহির মাধ্যমে জানান, ওইটাই তিনি জানেন। ঠিক বললাম না ভাই? নবীজি বললেন এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। হে লোকেরা, তোমরা কি জানো কেন কেন কিসের কারণে শাস্তি হয়? বিশাল বড় কোনো পাপের কারণে নয়, অনেক বড় গুনার কারণে নয়, ছোট্ট মাত্র দুটি গুনার কারণে এই দুটি কবরে শাস্তি হয়। সেই দুটি কি? এদিকে ভাই যুবকেরা, প্রথম নম্বর হলো এই লোকেরা পেশাব করার পর পানি নিত না, পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর অপবিত্রই থেকে যেত। এরই কারণে তাদের কবরে আজকে আযাব হয়। এই এলাকাতে আছে কিনা আমি জানি না বাবা, তবে আপনারা বলবেন হ্যাঁ বা না। অনেক জায়গার মুসলমান যুবকদেরকে দেখে, এদিকে দেখেন, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে চলে, যখন পেশাব লাগে চেন খুলে দিয়ে রাস্তাতেই মোটর চালু করে দেয়। এরকম লোক নাই? এদিকে নাই ভাই? পেশাব লেগেছে রাস্তার ধারে দাঁড়িয়েই সাবমার্শাল জুড়ে দিচ্ছে, গো পানি নিতে হবে, ওইটা ওর খবরই নাই। এরকম অনেক বিয়াদব চ্যাংরা আমাদের মুসলিমদের মধ্যেও আছে বাবা। শুনেলেন, পেশাব করার পর পানি না নেওয়ার কারণে, অপবিত্র থাকার কারণে ওর কবরে শাস্তি হয়েছে। দ্বিতীয় নম্বর গুনাহ কি? কান করে শুনেন মায়েরা, লোকটা চুগলখোর, গ্রামে চুগল করে করে বেড়াতো। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো, ঝামেলা লাগাতো, ঝগড়া লাগাতো, অশান্তি তৈরি করত। এই দুইটি কারণে এদের কবরের ভিতরে শাস্তি দেওয়া হয়। এই দুটি কারণে এদের কবরে আযাব হচ্ছে মুসলমান। অতএব তোমরা এই দুইটি গুনাহ থেকে বেঁচে যাও। আপনাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কখন বাবা? মাধ্যমিক পরীক্ষা বুঝেন না আপনারা? ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে। আমার একটা কাগজ দেন তো ভাই, যে কোনো একটা কাগজ দেন। হ্যাঁ বাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, মাধ্যমিক পরীক্ষাতে যে কোশ্চিন গুলো বানানো হয়, ওগুলো পরীক্ষার আগে সরকার কাউকে দেবে? যদি দিয়ে দেয় কি হবে বাবা? সবচেয়ে বেকার কয়েকার, সবচেয়ে বেকারটা ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? যদি আগে দেখে লাই সবাই ফার্স্ট, লাস্ট কেউ হবে না। এবার দেখেন, কিন্তু বলুন এদিকে দেখেন, কেউ যদি 2025 সালের ফেব্রুয়ারিতে মাধ্যমিকে ফেল করে যায়, ও 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে। এরা হ্যাঁ না বলে না যে পাবে না? পাবে। 26 সালে ফেল পড়ে গেলে আবার 27 সালে আবার মাধ্যমিক দিতে পাবে। তাহলে একবার ফেল করলে দুবার, দুবার ফেল করলে তিনবার চান্স আছে না নাই? আছে। এবার আপনারা বলুন, কবরের প্রশ্ন, কবর, নবী কবরের প্রশ্নটা গোপন করে রেখেছে না লোককে জানিয়ে দিয়েছে? সবাইকে জানিয়ে দিয়েছে। কিন্তু বলুন, কেউ যদি কবরে যেয়ে বলে যে আল্লাহ এবার পারলাম না, আরেকবার এসে আমি উত্তর দিব, সুযোগ পাবে? এতটি লোক এবার বলুন পাবে? কবরে এক চান্সে আপনাকে আমাকে পাস করতে হবে, দ্বিতীয় চান্স বলে কোনো অপশন কবরে কাউকে দেওয়া হবে না। হাদিসের জগতে চলেন, দার্শনিকগণ কবরকে বলেছেন দারুল ইমতিহান, মানে পরীক্ষার ঘর, পরীক্ষার হল। কবরে পরীক্ষা দিতে হবে বলে হ্যাঁ, হাদিস কি রয়েছে? হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি বলেন
কোন একদিন নবীজি গাধার পিঠে চেপেছিল, গাধা যাচ্ছিল নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে গাধা যাচ্ছিল। হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলো, ছটফট করতে লাগলো, লাফালাফি করতে লাগলো। আল্লাহর নবী বলেন, আমার মনে হলো গাধা যেন আমাকে পিঠ থেকে নামিয়ে দিবে। বাবা আমার বাংলা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা নাই। আল্লাহর নবী বলছেন গাধা এত জোরে লাফাচ্ছে, মনে হলো যে আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে, ফেলে দিবে। আমি এরকম হতভাগ হয়ে গেলাম, হতভম্ব হয়ে গাধার পিঠ থেকে আমি নেমে গেলাম। এদিকে দেখেন, যেটা বলতে চাইছি এবার পাবেন। নবী বললেন, আমি নেমে দেখলাম ওই জায়গাতে 5টা 6টা কবর দেখতে পেলাম। কবর থেকে গাধা লাফাচ্ছে, লাফাতে লাফাতে মনে হলো আমি নবীকে গাধা পিঠ থেকে ফেলে দিবে। নবী জিজ্ঞাসা করলেন লোকদেরকে, তোমরা বলো লোক সকল এই কবরগুলো কাদের কবর? এই কবরে কারা রয়েছে? এই কবরগুলো কাদের কবর? তুমি বলো, তোমরা বলো। একজন লোক বললেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এই কবরে যারা রয়েছে এরা কেউ ঈমানদার নয়। নবীজি কন্দনরত হয়ে নবীজি বললেন, হে লোক সকল, আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে, তোমাদের জানাই না। কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আল্লাহ আমি নবীকে জানিয়েছে। আমি নবীর মনে মনে আশা হয় আমি একবার আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি নবীর মনে মনে হয় আমি আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ আমার উম্মতিকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি নবীর ভিতরে ভয়, আমার ভয় হয় মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, লোকেরা যদি কবরের আযাব শুনতে পেত, পৃথিবীর কেউ তার মাকে কবর দিত না। মানুষ যদি কবরের আযাব শুনতো, কেউ তার নিজের বাবাকে কবর দিত না, ভয়ে কবর দেওয়া ছেড়ে দিত। এই ভয় আমার মনে হয়, এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। নবীজি দোয়া করতে লাগলেন, লোকদেরকে বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোকেরা দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। নবীজি বললেন, লোক সকল তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। লোকেরা বললেন, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। নবীজি এইভাবে দোয়া করতে লাগলেন। অতএব কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কঠিন মুসিবতে ফেলা হবে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম একটা কথা বলেছেন, এটা কোনোদিন শুনেছেন কিনা জানি না, আজকে শুনেন। অনেক মানুষ দেখবেন কবরস্থানের সামনে গরু বেঁধে রাখে, রাখে না? আপনাদের কবরস্থান আছে তো? অনেক মুসলমান দেখবেন কবরস্থানে কবরের পার্শ্বে গরু বেঁধে রাখে, ছাগল বেঁধে রাখে, রাখে না? রাখা হারাম নয়, কিন্তু উচিত নয়। উচিত নয় কেন? উচিত নয় কেন? তার কয়েকটি কারণ, দুটি হাদিস থেকে আপনাকে বুঝাই। এক, আল্লাহর নবীর গাধাটা লাফাচ্ছিল কবর দেখে। কেন লাফালো? এই মুসলমান, লাফালো কেন গাধাটা? তার কারণ হলো
কবরের আযাব সারা পৃথিবীর গরু শুনতে পায়, গাধা শুনতে পায়, পাখি শুনতে পায়, ছাগল শুনতে পায়, শুধু শুনতে পায় না মানুষ এবং জিন। রাসূলকে গাধা লাফাচ্ছিল কেন? কারণ গাধা কবরের শাস্তির আওয়াজ শুনতে পায়। তাই আপনি যদি আপনার গরুকে কবরের কাছে বাঁধেন, গরুটা কবরের শাস্তি শুনতে পেয়ে ভয় পেয়ে যাবে, ভীতু সন্ত্রস্ত হবে, গরুটা রুগা হয়ে যাবে। এই জন্য ওলামা একরাম বলছেন, নবীজি যেহেতু বলেছে কবরের আযাব সবাই শুনতে পায়, শুধু মানুষ শুনতে পায় না আর জিন শুনতে পায় না। তাই কবরের আশেপাশে গরু ছাগল অবলা প্রাণীদেরকে কবরের আশেপাশে বানতে হয় না। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? সাবধান থাকেন। এবার শুনেন, জাহান্নামের পূর্বে কবর। কবর মা আমার, বোন আমার, হাদিসের নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। এই হাদিসটা শুনেন, এই হাদিসে একটা গভীর কথা লুকিয়ে আছে। হাদিসটা কি গভীর কথা আছে? ইসলামের শুরুর ঘটনা, বুখারী মুসলিমের হাদিস আপনার সামনে বলছি। দেখেন, একটা ইহুদি মেয়ে, মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে নবীজির স্ত্রী আয়েশার কাছে এলেন। মেয়েটা এসে কবরের কথা আলোচনা করতে লাগলেন। মেয়েটা মুসলমান না ইহুদি? ইহুদি। কবরের কথা আলোচনা করছেন আয়েশার সামনে। আম্মা জান আয়েশা গভীর মনোযোগ দিয়ে কবরের কথাগুলো শুনছেন। মেয়েটা শেষ কথা বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি আয়েশাও জানি না যে মানুষের কবরে কোনো আযাব হয়। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরে কি সত্যি আযাব হয়? ইহুদি মেয়েটা চলে গেল। নবীজি এলেন আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর 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 নিয়ে আলোচনা করলো। শেষের বেলায় বলল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি মানুষকে আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি আযাব হবে? নবীজি বললেন, আয়েশা রে, শুনে নাও, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, শুনে নাও লোকেরা। এরপরে নবীজি যেদিন নামাজ পড়তেন, যখনই নামাজ পড়তেন, নবীজি কবরের শাস্তি থেকে পানাহ চাইতেন, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। অতএব লোক সকল, তোমরাও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, কবরের আযাব থেকে আশ্রয় চাও, কারণ কবরে মানুষকে সত্যি সত্যি আযাব দেওয়া হয়। নবীজি নামাজ পড়তেন আর দোয়া বলতেন। কি দোয়া বলবেন? এ বাবা, কি দোয়া বলবেন নামাজে? আমি একটা দোয়া কিছু অংশ আপনাকে বলি, মনে রাখার চেষ্টা করবেন। যারা রেকর্ডিং করছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী নামাজের শেষ বৈঠকে, তাশাহুদের বৈঠকে দোয়া বলতেন। কি বলতেন? প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহ, যেটা আমরা সবাই জানি। 2, দরুদ পড়তেন, দরুদ ইব্রাহিম। 3, দোয়া মাসুরা। আপনারা কোনটা বলেন আমি জানি না, কেউ কেউ দুটাই বলে, দুটোই বলবেন, না হলে অন্তত এটা বেশি বেশি করে পড়বেন। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। কি আল্লাহর নবী নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া করতেন, বলতেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দিও, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করিও। আম্মা জান আয়েশা বটেই বলেন নবীজি যখনই নামাজ পড়তেন তিনি ইস্তেগফার তিনি বেশি বেশি করে কবরের আযাব থেকে বাঁচার জন্য তো আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহর কাছে নামাজের ভিতরে কবর থেকে পানাহা চাইতেন। তোমরাও পানাহা চাও, কারণ কবরে যদি বাঁচা না যায় কোন জায়গাতে বাঁচা যাবে না। কিন্তু বলুন এবার আপনারা বলুন তাহলে কবরে প্রশ্ন কটা? এতটি লোক কথা বলে না, কটা? তিনটা লয় চারটা, তিনটা লয় কটা বললাম? তিনটি হয়ে যাবে, আর একটা ওই তিনটাকে কেন্দ্র করে আরেকটা করা হবে, তাহলে টোটাল কটা? চারটা হবে। এবার দেখেন আমার 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 দিকে একদম কর্ণপাত করেন, একটা একটা করে বলি। মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মুখস্থ আছে ভাই? মুখস্থ নাই ভাই? কার কার মুখস্থ নাই হাত তুলেন দেখি ভাই। বাবা সবারই তো মুখস্থ আছে গো, তাহলে নামাজ পড়ে আর কোনো লাভ আছে? কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? সবাই বলে লাভ হবে? হবে না। কবরে মুখস্থ দিয়ে লাভ হয় না। আমার দিকে খুব ভালো করে দেখেন, কবরে যদি মুখস্থ করে গিয়েই বাঁচা যেত তাহলে ইনাদের মতন আলেমেরা জান্নাতে রিজার্ভেশন বুক করা থাকতো। ঠিক বলো না? বললাম বলেন, কারণ এরা তো আগেই মুখস্থ করে নিয়েছে। তাহলে কবরে কোনোদিন মুখস্থ দিয়ে কোনো লাভ? আপনারা কথা বলছেন না, মনে হয় আপনাদের খারাপ লাগছে। আপনারা কবরের সামনে কোনোদিন আজান দিতে দেখেছেন? আজান দেখেননি? আপনার দিকে কোথাও আজান হয় না? আমি একদিন দেখেছি, আমার এলাকায় নাই, অনেক দূরে দেখেছি। কবরে মাইয়াতকে কবরে রেখে মাটি দিয়ে এরকম আজান দিচ্ছে, আল্লাহু আকবার। এটা একটা কেস। আরেক জায়গাতে দেখেছি, কাগজ দে, একটা লোক মারা গেছে, তো একটা বড় মাওলানা পাগড়ি পড়ে আছে, ওই লাশটাকে যখন কবরে নামাবে ওই বড় মাওলানা খাতা কলম নিয়ে এসছে। এদিকে দেখেন, ও তখন লিখছে মান রব্বুকা, লিখছে রব্বি আল্লাহ, উত্তরও লিখছে মা দীনুকা, উত্তর লিখছে দীনুল ইসলাম, তারপরে লিখছে ওমান নবিয়ুকা, উত্তর লিখছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কাগজটাকে ছিঁড়ে ওই মাইয়াতকে কবরে যখন রাখছে, এই কাগজটাও কবরের ভিতরে ভরে তার উপরে মাটি দিচ্ছে। না আমাদের মতন কিছু লোক আছে তো জিজ্ঞাসা করলো, ভাই কাগজটা ভিতরে ভরে দিলে কি ব্যাপার? তখন বলছে মুলি সাহেব, আমাদের বড় আলেম বড় হুজুর লিখেছে কবরে যখন আমার বাপকে প্রশ্ন করবে আমার বাপ এই কাগজ দেখে দেখে উত্তর দিয়ে দিবে। আচ্ছা আপনারা বলুন, কাগজ দেখে দেখে যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে? এতটি লোক কথা বলে না। কবরে যদি কাগজ দেখে উত্তর দেওয়া যায় তাহলে আমরা মুলবিগুলো সব খেপা নাকি? খানুকে নামাজ পড়ছি বুঝি, নামাজ পড়া দান করে কি দরকার? বড় হুজুরকে ডেকে লাও, কাগজে লিখে লাও, কবরে চলে যাও, জান না। কিন্তু বলুন কবরে কোনোদিন লেখে, কবরে কোনোদিন মুখস্থ করে কোনো লাভ হবে না। দেখবেন দেখবেন এদিকে দেখেন, প্রমাণ দিতে হবে। হাদিসের রাবি কে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, কবরে যেটা রাখা হয় ওটা আত্মা নয় বরং ওটা দেহ। জি ভাই, কবরে যেটা রাখেন ওটা কি আত্মা না দেহ?
দেহ প্রাণ পাখি কার কাছে আছে? আল্লাহর কাছে। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। কবরের দেহ রাখা হয়, তখন আল্লাহর কাছে জান রয়েছে, আল্লাহ রুহুটা ওর ভিতরে ভরে দেয়। ফেরেশতারা এসে তাকে বলে, বলো 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 বলো, তোমাদের মাঝে একজন নবী পাঠানো হয়েছিল, তিনি কে? এই লোকটা বলে, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। এবার ফেরেশতারা আল্লাহর তরফ থেকে বলছে, তুমি কি করে উত্তর দিলে? তুমি কি করে জানলে বলো? লোকটা তখন বলে, এদিকে আল্লাহর কোরআন পড়েছি, জেনেছি, মেনেছি, বিশ্বাস করেছি ইনি আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আল্লাহ চিৎকার দিয়ে তখন বলতে থাকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে। আমার আল্লাহ তখন বলে, হে ফেরেশতার দল, তোমরা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলবেন, হে ফেরেশতা মণ্ডলী, আমার বান্দা সাদা কাফনের কাপড় পরে আছে রে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক শুনেলেন। আল্লাহ বলবেন, জান্নাতের গেট খানা কবরের সামনে খুলে দাও, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। একজন লোক, এদিকে দেখেন, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, সুন্দর তার সূরত, এইরকম সুন্দর ব্যক্তি এই কবরে লোকটার কাছে এসে বলবে, সুসংবাদদাতা, আমি সুসংবাদ দিচ্ছি, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই মাইয়া তখন বলে, কে তুমি? এত সুন্দর তুমি কে? তুমি আমার সুসংবাদ দিবে? কিসের সুসংবাদ? আগে তুমি তোমার পরিচয় তুমি দাও। লোকটা বলে, কি? ভালো করে শুনেন ভাইরা মায়েরা। লোকটা বলেন, আমি তোমার ওই সম্পদ, ওই আমলগুলো, দুনিয়াতে নামাজ পড়েছ, রোজা করেছ, দান করেছ, আমি তোমার দুনিয়ার নেক আমাল আজকে কবরে তোমার সঙ্গী হয়ে গেলাম। কবরে যদি সঠিক উত্তর দিতে পারেন, সুবহানাল্লাহ, আপনার সঙ্গী দুনিয়ার নামাজ, রোজা, দান, সাদকা, এগুলো আপনার কাল কবরে নিজের সঙ্গী বলে পেয়ে যাবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটু আমার সঙ্গে বলেন, তাহলে কবরের টোটাল প্রশ্ন কটা? 4টা। উত্তর কে দিবে? উত্তরটা দিবে কে? বলে, মুনি সাহেব আমার তো মুখস্থ আছে। মুখস্থ দিয়ে কবরে বাঁচা যাবে? একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। এই জানকীনগরের একটা ছেলে কলকাতাতে পড়াশোনা করে, কলকাতা আইন পড়ছে, ল ল উকিল হবে, জজ হবে, কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটা নামাজ রোজা করে না, আল্লাহ মানে না, নাস্তিক হয়ে গেছে। খালি ছোট্ট করে বলছি কথাটা, পৃথিবীতে ঘটে না। এই ছেলেটার মা বড় আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি, কবরকে খুব ভয় করে। শুনেন শুনেন, ছেলেটা কলকাতা থেকে জানকীনগরে এসেছে, সকালবেলা নাস্তা করছে, টিফিন টিফিন। মা বলছে, বেটা ফজরের নামাজ পড়লি বাপ? তো ছেলে বলছে, মা নামাজ পড়ি কি হবে? তো মা বলছে, বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ? তো
ছেলে বলছে নামাজ টামাজ পড়ে কবর টবর বলে কিছু নাই। আবার দুপুরবেলা, ভালো করে শুনেন, আবার দুপুরবেলা ভাত খেয়েছে জোহরের পর। তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে বাপ? তো ছেলে বলছে মা জোহরের নামাজ পড়ে আবার কি হবে? তো মা বলছে বেটা কবরে কি জবাব দিবে বাপ? মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। ছেলে শিক্ষিত তো, মাগরিবের পর মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, বলি স্যার আপনারা তো জান্নাত জাহান্নাম কবর ফুলসিরাত এই করে করে মানুষকে বিভ্রান্ত করে দিলেন, আমার মা খালি কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন দেখিনি? এই ছেলেটা খাতা কলম নিয়ে মসজিদে চলে গেছে। এদিকে দেখেন মুলি সাহেব হাদিস বলছেন কবরে দুটি ফেরেশতা তিনটি প্রশ্ন করবে। ছেলেটা বলতে থামেন হুজুর আমি লিখবো তো। প্রশ্ন বলেন, মান রব্বুকা, উত্তর কি রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, উত্তর কি দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন কি ওমান নবিয়ুকা, উত্তর কি? সকলে জোরে বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে দেখেন, এই ছেলেটা লেখা নিয়ে এসে মাগরিবের পর ফজর পর্যন্ত আর ঘুমায় নাই, সারা রাত টেনে মুখস্থ করেছে। আচ্ছা বলুন এই তিনটা কথা মুখস্থ করতে ক মিনিট লাগবে বাবা? ক মিনিট লাগবে? ধরেন 10 মিনিট লাগলো। ও কতক্ষণ মুখস্থ করেছে? সারা রাত মুখস্থ করেছে। তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিডে বলতে পারবে। জি ভাই, সকালবেলা ওর মা নাস্তা দিয়েছে যে বেটা সারা রাত ঘুমায়নি খালি মুখস্থ করেছে, ও কম মেহনত করেছে। সকালবেলা মা নাস্তা দিয়েছে, তো নাস্তা যখন খাচ্ছে তার মা বলছে বেটা ফজরের নামাজ পড়েছো বাপ? বলছে মা নামাজ পড়ি কি হবে? তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? তখন ছেলে বলছে মা শোনো কি উত্তর দিব। সারা রাত যা মুখস্থ করেছে তাই বলতে লাগলো। নবীজি বলেছেন কবরে তিনটি প্রশ্ন করবে দুটি ফেরেশতা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা। উত্তর দিব রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা উত্তর শুনে এরকম দেখেন চোখ বড় বড় হয়ে গেছে মায়ের। ছেলে এবার বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে মা? মা খালি শুকনো ঢুক গিলছে। ছেলে হাফিজ তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে? হাফিজ তৈরি হয়ে গেছে। আচ্ছা বলুন মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? যখন অন্ধ নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা দেখবে সব মুখস্থ ভুলে যাবে। কবরে দুইটি জিনিস কাজে লাগবে, একটা ঈমান আর একটা আমাল। একটা ঈমান আর একটা আমাল। কবরে মুখস্থ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাই খলিফাতুল মুসলিমিন হযরত উসমান আমিরুল মুমিনিন হযরতে উসমান যখন কবরের সামনে দাঁড়াতেন তিনি এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, তার চোখের পানি বইয়ে বইয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন উসমান আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কিয়ামতের কথা শুনেও এত কাঁদেন না, ফুলসিরাতের কথা শুনেও এত কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে কবর দেখলে এত কাঁদেন কেন? আমিরুল মুমিনিন উসমান বলেছিলেন লোক সকল শুনে লাও, জাহান্নাম অনেক পরে, কিয়ামত অনেক পরে, ফুলসিরাত অনেক পরে, তার অনেক আগে আমাকে কবরে বেঁচে যেতে হবে। তার কারণ নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য আমাকে কবর বলে এত ভয় লাগে। আপনারা বলুন তো ভাই কবরের শাস্তি সত্য না মিথ্যা? সত্য। বিশ্বাস দেখবেন, বাস্তবে দেখবেন। ইনারা আলেম যারা আছেন, আমি কয়েকটা জালসাতে কথাটা বলেছি, আজকে আবার বলছি। আমি যখন 8-10 বছরের বাচ্চা, আমি বীরভূমের ছাত্র, আমি বীরভূম পড়াশোনা করেছি।
8-10 বছরের যখন ছাত্র, তখন আমাদের গ্রামে একটা লোক মারা গেছিল। জুমার দিন ছিল, শুক্রবার। জুমার নামাজের পর ইমাম সাহেব বলে দিল, এই কেউ বাড়ি যাবেন না, জানাজা আছে, মাইয়াতের জানাজা হবে। আমরা সবাই জানাজা পড়লাম। ছোট তালবিলিম ছিলাম। আমাদের গ্রামে গোরস্থান ছিল না, কবরস্থান ছিল না। যে লোক মারা গেছে তার বাড়ির পেছনে জানাজা হবে। ভালো করে শুনেন, পেছনে জানাজা হবে। মাইয়াতকে কবরে রেখেছে, দেখেন উপরে বাঁশ দিয়েছে, টাটি দিয়েছে, মাটি দিতে আরম্ভ করেছে। বিশ্বাস করবেন 2, 4, 10, 20 জন লোক মাটি দিয়েছে। কবর এত জোরে হিলতে লাগলো, এত জোরে হিলতে লাগলো, মানুষেরা মনে করেছিল ভূমিকম্প চালু হয়ে গেছে। আশেপাশের গাছের দিকে তাকিয়ে দেখলো একটা গাছের পাতাও নড়চড় করে না। অথচ কবর এত জোরে হিলতে লাগলো, লোকেরা মাটি দেওয়া ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। ওই লোকের নিজের ছেলেগুলো, আত্মীয় স্বজনেরা কোদল দিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে ওখান থেকে সরে গেল। এবার বলুন, কবরের আযাব সত্য না মিথ্যা বলেন? 100% সত্য। দেখবেন নবীজির হাদিসটা শুনেন আমার ভাইয়েরা, অনেক কথা আপনাদের বলার আছে, অনেক শিক্ষার আছে, কিন্তু বেশি রাতও করা যাবে না, ফজরের নামাজও আমাদের পড়তে হবে। শুনেন কথাটা, শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ব্যক্তিদের কাউরি জানাজায় গেলেন। সাহাবীরা বললেন, আমরাও নবীজির সঙ্গে ছিলাম। আমার দিকে তাকান, জানাজার নামাজ হয়ে গেছে, তখনও কবরের কাজ কমপ্লিট হয়নি, গর্ত কমপ্লিট হয়নি। আল্লাহর নবী কবরের সামনে গিয়ে বসলেন। সাহাবীরা বললেন, আমরাও বসলাম। এত চুপচাপ হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম, কারো মুখে যেন কোনো কথা নেই, একদম সাইলেন্ট হয়ে গেলাম। নবীজি মাথা নিচু করে চিন্তিত চিন্তিত, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে নবীজি মাথা উঁচু করলেন, উঁচু করে লোকদেরকে বললেন, এদিকে এদিকে দেখেন। নবীজি বললেন, লোকেরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। রাবী বললেন, নবীজি কথাটা একবার বলেনি, 2 বার বলেনি, নবীজি 3 বার বললেন। অনেকক্ষণ চুপ ছিল, কবরের সামনে মাথা নিচু করে চিন্তা করল। শেষের বেলায় নবীজি 3 বার বললেন, লোক সকল, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কেন, কবরে যদি তোমরা বাঁচতে না পারো, কোন জায়গায় বাঁচবে না। আসমা বিনতে আবু বকর, আবু বকরের বিটি আসমা একদিন বলতে লাগলেন, তিনি বলছেন, একদিন জুমার দিন আমরা মসজিদে নামাজ পড়লাম, জুমার নামাজ মসজিদে আমরা আদায় করলাম। সেদিন নবীজি খুতবা দিলেন। খুতবায় কি বক্তব্য দিলেন, কি ব্যাপারে নবীজি খুতবা দিলেন শুনে নাও। সেদিন নবীজি কবর সম্পর্কে বক্তব্য দিচ্ছিল, কবরের আযাব সম্পর্কে বক্তব্য দিচ্ছিল। নবীজির বক্তব্য শুনে সাহাবীরা, মুমিন মুসলমানেরা মসজিদের ভিতরে হাওমাও করে কান্নাকাটি করল। মসজিদের ভিতরে কবরের বক্তব্য শুনে সাহাবীরা মসজিদের ভিতরে কেঁদেছিল। কেন কেন কেন? কবরের যে আযাব, সাপ বিচ্ছুর ঘর, কবর অন্ধকার ঘর, সেই জায়গাতে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, বড় বড় বিষাক্ত সাপ সেখানে থাকবে, আর মানুষগুলোকে কামড়াবে। সাহাবীরা নবীজির মুখে কবরের আযাবের কথা শুনে হাওমাও করে কেঁদেছিল। অতএব কবর একটি জটিল জায়গা। কার কবরে আযাব হবে না, কার কার কবরে শাস্তি হয় না, কাদের কবরে কোনো আযাব হবে না, এই কথাগুলো আপনি শুনেন।
আপনার কাজে লাগবে। নবীজি বললেন জুমার দিনে যে মারা যায় অথবা জুমার রাতে যদি কেউ মারা যায় তাদের কবরে কোনো শাস্তি হবে, কিন্তু জুমার রাতে মরলেই শাস্তি মাফ। জি ভাই, আচ্ছা জুমার রাত কোনটা? আজকে রাতটা কোন রাত? শনিবারের রাত। মাশাআল্লাহ, এটা কিন্তু জুমার রাত নয়, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা শুরু হয় ওটাকে বলে জুমার রাত। জুমার রাতে যদি কেউ মারা যায়, জুমার রাত যদি জুমার রাতে কেউ মারা যায় তাহলে তার কবরের শাস্তি হয় না। জুমার দিনে যদি কেউ মারা যায় আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেয়, কিন্তু ঈমান থাকা বাধ্যতামূলক। এটা লোক গাঁজা খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, জুমার দিন মরলো কবরের শাস্তি মাফ হবে? তাহলে সালা মুরগিরা সব দোয়া করতো আল্লাহ জুমার দিন মরণ দাও নাকি বলতেন? কিন্তু না, ঈমান থাকতে হবে। যদি কবরের আযাব থেকে বাঁচতে চান তাহলে ঈমান নিয়ে দ্বিতীয় আরেকটা লোক তার কবর শাস্তি হবে না। আমার ভাই ইবাদুল্লাহ ইসলাহি, আপনাদের গ্রামের ইমাম আপনাদের সামনে বক্তব্য রেখে গেছেন, কিছু আদায় হয়েছে হালকা পাতলা যাই হোক হয়েছে, কিন্তু মসজিদের জলসা এটা আমারও খেয়ালে আছে যে মসজিদের জলসা শুধু এই হাদিসটাই আপনাদেরকে বলি, শহীদ ব্যক্তিদের কবরে কোনো আযাব বলুন বলুন হবে না। শহীদ কারা? শহীদ কাদের বলা হয়? 5 থেকে 6 জন ব্যক্তিকে শহীদ বলা হয়েছে, তাদের কবরে আযাব হবে না। শেষের মোমেন্টে আপনাদের দুইটি গুরুত্বপূর্ণ কথা বলি। কবর প্রতিদিন ডেকে ডেকে 3টি কথা বলে। কবর কি বলে? কবর বলে আমি অন্ধকার ঘর, তোমরা আলো নিয়ে এসো। কবরে কোনো আলো বাতাস থাকবে না। কবর বলে আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, তোমরা অস্ত্র নিয়ে এসো। কবর প্রতিদিন ডেকে ডেকে 3টি কথা বলেন, কেউ কেউ বলেছেন 5টি কথা বলেন। এগুলো হাদিসের উপরে গবেষণা করে দার্শনিকগণ বলেছেন, 1 কবর বলে অন্ধকার ঘর, তোমরা আলো নিয়ে এসো। আলো হলো নামাজ, আলো হলো নামাজ, আলো হলো রোজা। নামাজ রোজা করবেন, কবরটাকে নূরে মনোয়ার করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কবর বলেন আমি সব বিচ্ছুর ঘর, অস্ত্র নিয়ে এসো, সামান নিয়ে এসো। সামান হলো যাকাত, সামান হলো সাদাকা, সামান হলো যাকাত, সামান হলো সাদাকা। আপনি যদি দুনিয়াতে যাকাত বের করেন, আপনি যদি সাদাকা দেন, আল্লাহ আপনার কবরে আযাব দিবে না, সব বিচ্ছুর কাছ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। কবর বলেন আমি একাকিত্বের ঘর, সঙ্গী নিয়ে এসো। আমি একাকিত্বের ঘর, সঙ্গী নিয়ে এসো। সঙ্গী হলো ঈমান, সঙ্গী হলো ঈমান, সঙ্গী হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই কথা বললে এইটুকু আবেদন করব, আজকে যেহেতু এই মসজিদের উন্নতি কল্পে জালসা, যতজন মানুষ আছেন আপনারা কেউ উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই, আমি একটু দোয়া দিব, মৌখিক ভাবে দোয়া দিব। কেন? মানুষ যখন মরে যায়, আল মাইয়িতু কাল গরিব, মানুষ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কেন? আপনার বাপ মরে গেছে, মা মারা গেছে, আপনাদের দিকে তাকিয়ে থাকে। কেন? 2টি কারণে তাকিয়ে থাকে। 1, ছেলে মেয়েরা বাপ মায়ের জন্য দোয়া করবে। আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, মাঝে মধ্যে একটু আব্বা মায়ের জন্য দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না। বাপের কষ্ট আপনাকে যা মানুষ করেছে, সেই কষ্টের প্রতিদান কোনদিন দিতে পারবেন না। সেই মা বাপের জন্য দুনিয়াতে একটু দোয়া করবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমি মৌখিক ভাবে আপনার মায়ের জন্য, আব্বার জন্য দোয়া দিব, আপনারা শুধু একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। কেন? নবীজি বলেছেন মানুষ মরে গেলে সব বন্ধ হয়, 3টি জিনিস বন্ধ হয় না,
তার মধ্যে একটি হলো আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে, বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপের জন্য একটু দোয়া করব, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। দ্বিতীয় নম্বর, মা বাপ আপনাদের দিকে তাকিয়ে থাকে কেন? আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দান করবে, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দান করবে। তাই আজকের জলসাতে বলতে চাই, যারা মা হারিয়েছেন, আব্বা হারিয়েছেন, মায়ের স্তনের দুধ পান করেছেন, সেই মা আজকে বেঁচে নেই, কবরে শুয়ে আছে, জানেন না কবরে কোনো বালা মুসিবতে আছে কিনা। আপনি সেই মায়ের জন্য, আপনি সেই আব্বার জন্য আপনারা একটু দানের হাত প্রশস্ত করুন। এই মাঠে যতজন মানুষ আছেন একজন একজন করে কেউ 5,000 টাকা দিবেন, কেউ 10,000 টাকা দিবেন। একজন মানুষ শুধু বলেন যে মাওলানা আমি আমার মায়ের জন্য, আমি আমার আব্বার জন্য, আব্বা মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, সেই আব্বা মা কবরে চলে গেছে, তাদের জন্য 10,000 টাকা দিব, তাদের জন্য 5,000 টাকা দিব। এই মাঠে একজন লোক হাত তুলে বলেন যে হুজুর মাওলানা আমি আমার মা বাপের জন্য 10,000 টাকা দিব অথবা 5,000 টাকা দিব। একজন মানুষ কে আছেন? কে আছেন? আল্লাহু আকবার। আলমগীর বাবা মা শ্বশুরের নামে, বাবা মা এবং শ্বশুরের জন্য তিনি 12,000 টাকা এই মসজিদের জন্য দান করেছেন। আমরা খুশি হয়ে একবার আল্লাহর তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলে যাবেন না, আমি দোয়া দিব আপনার মা বাপের জন্য, দোয়া নিয়ে যাবেন। আলমগীরের আব্বা মায়ের জন্য, আমি বলছি আলমগীরের আব্বা মায়ের জন্য এবং শ্বশুরের জন্য দোয়া করি, আল্লাহ যদি তারা মারা গিয়ে থাকেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্বা মা শ্বশুরের কবরটাকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলমগীর ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই তিনি 12,000 টাকা দিয়েছেন। আবার এটা কি? আচ্ছা আলমগীর ভাই আবার তার বোনের জন্য তিনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ আলমগীর ভাইয়ের নেক উদ্দেশ্য পূরণ করো, আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। দোয়া যতবার শুনবেন ততবার আমিন বলবেন, দোয়া শুনলে আমিন বলতে হয়। আল্লাহ আলমগীর ভাইয়ের উদ্দেশ্য পূরণ করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান 5,000 টাকা আপনাদের এখান থেকে একজন লোক, একটা লোক হাত তুলেন যে আমি আমার মাকে দিলাম 5,000 টাকা। মায়ের দুধ পান করেছেন, সেই মা কবরে শুয়ে আছে, 5,000 টাকা দিবেন, এমন একজন লোক আপনাদের ভিতরে কেউ নাই গো? সামনে থেকে হাত তুলেন, একটা লোক কমসে কম হাত তুলেন। আমি দোয়া দিয়ে যাই, আল্লাহ আপনাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, মায়ের কবরের শাস্তি আল্লাহ মাফ করবেন। বিনামিতে একজন দিয়েছেন 5,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ নাম না বলে দিয়েছে, রব্বুল আলামিন যিনি দিয়েছেন তুমি তাকে চেনো, আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন।